নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যেটা আমি করতে যাচ্ছি, আজকে করব চিকেন বরিতো। চিকেন বরিতো অ্যাকচুয়ালি এটা র্যাপের মতন হয়। তো আমি দেখিয়ে দিই, চিকেন বরিতোর জন্য আমাকে চিকেন তো লাগবে। আমি অলরেডি এটা দই আর লেবুর রস থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি সকালবেলা করেছিলাম, মানে 5-6 ঘন্টা আমি করে রেখেছি। আর তার জন্য একটু মাশরুম লাগবে, রসুন কুচি আছে, পেঁয়াজকে এইভাবে কাটা হয়েছে, আর শিমলা মির্চ এইভাবে কাটা হয়েছে। আর এটা অ্যাকচুয়ালি ট্রেডিশনালি শুধু ময়দা আর এই কর্নটা আমরা যে কর্নফ্লেক্স খাই, ওই কর্নকে পাউডার করে নিয়েছি। আর কর্ন পাউডারও পাওয়া যায়, তো এটা নেসেসারি নেই, কর্ন পাউডার নেই তো আমি ইউজ করতে পারবো না। তো কর্নফ্লেক্সকে এইভাবে পাউডার করে নেবেন, তো এটা কর্ন পাউডার হয়ে যাবে। এটা আমি হেলদি ওয়েতে করছি, তো অর্ধেক ময়দা নেব, অর্ধেক আটা নেব, আর এটা মাখবো আমি দইয়ের সঙ্গে। তো আমি দেখিয়ে দিই, আগে আমি ইকুয়াল কোয়ান্টিটিতেই নেব আমি সব কিছু। আমি এটাতে এই কর্নটা মিক্স করে দেব, আর ময়দাটা দেবো। ময়দাটা আমি একটু ছেঁকে নেব। আমার এখন এটাতে নুন দেব অ্যাকর্ডিং টু টেস্ট। নুনটা দিলাম, বেশি না। আর একটু চিনি দেব, আর দেব একটা ডিম ফাটিয়ে। এখন এটাতে আমি দই দেব, এটা দই দিয়ে মাখবো। আর আমি এখানে টমেটো পিউরি করে রেখেছি একটু, ওটা চিকেনের জন্য আমার লাগবে, জন্য চিকেনটা কুক করবো। আমি এটা খুব ভালো করে মিক্স করবো, আর যেমনি আমরা আটা মাখি ঠিক ওইভাবে, আর এটা যেমনি রুটি করি ওইভাবেই। তাহলে আমি আটাকে এইভাবে মেখে নিয়েছি, যেটাতে আমার হুইট ফ্লাওয়ার আছে, মানে গমের আটা, তারপর ময়দা, রিফাইন্ড ফ্লাওয়ার, আর আমার কর্ন পাউডার, যেটা আমি করে রেখেছি, আর নুন, একটা ডিম, দই, চিনি, আর প্রয়োজন হলে একটু জল দেবো। আর এইভাবে এটা প্রিপেয়ার হয়ে যাবে। এখন এটাকে আমি একটু রেস্টে রাখবো, ততক্ষণ আমি চিকেনটা করে নেবো। তো এটা আমি ঢেকে দেবো, আমি এটা দিয়ে রেখে দিলাম আর আলাদা করে রেখে দিচ্ছি। আমি এখন এখানে একটু অলিভ অয়েল দিচ্ছি ভাজার জন্য। অলিভ অয়েল না থাকলে নর্মাল অয়েলও দিতে পারেন, আর একটু আমি বাটার দেবো। বাটার দিলে একটু টেস্টটা হবে। এখন এটাতে আমি এই সব রসুন কুচিগুলো এটাকে হালকা করে ভেজে নেব, শুধু কাঁচা গন্ধ না আসা পর্যন্ত আমি ভাজবো। তারপর আমি ডাইরেক্ট এই চিকেনটা কিন্তু কিছু করিনি, চিকেনটা উইথ বোনই আছে। কিন্তু যখন এটা পেকে যাবে তখন আমি বোনটা সরিয়ে দেবো। কোনো পার্টিকুলার একটা ইউনিফর্ম পিস নেই, সব যেরকম আমরা আগে এটা একটু করি, তারপর এই ম্যারিনেশনটাও। এখন এটা আঁচটা বাড়িয়ে দিয়েছি।
এটা পাকতে একটু সময় লাগবে। আমি লাস্টে পেঁয়াজের শিমলা মির্চ দেবো, মানে নামাবার ঠিক 10 মিনিট আগে। তখন আমি চিকেনটাকে পাকিয়ে নেবো ভালো করে। এটাতে নুন টেস্টের অ্যাকর্ডিং দেবো, সামান্য একটু চিনি দেবো, আর একটু হলুদ দেবো, একটু সামান্য, বেশি না, অল্প। এটাকে ঢেকে রেখে করবো, আগে এই সবগুলো দিয়ে দিই। ম্যারিনেট করে ফ্রিজে রাখবেন, বাইরে রাখবেন না। আর এই টমেটো পিউরিটা দিয়ে দেবো, টমেটো আর কাঁচা লঙ্কা পিউরিটা যেটা ছিল। এমনি নর্মাল আমরা চিকেন বানাই ঠিক সেইভাবেই হচ্ছে, কিন্তু এটাতে আমার জিরা ধনে এসব পড়বে না। এটাতে আমি মিক্সড ড্রাই হার্বসটা দেবো আর চিলি ফ্লেক্সটা দেবো। এখন এটাতে আমি এই হার্বসগুলো দিয়ে দেবো, ঝাল যেরকম যেরকম হয়। চিলি ফ্লেক্স দিলাম, এটা মিক্সড ড্রাই হার্বস দিয়ে দিলাম। এটার মধ্যে এই যে জলটা ছিল, এই জলটা আমি তার মধ্যে এখন এটা আস্তে করে স্লো করবো, মানে চিকেনটা সিদ্ধ করতে হবে তো ভালো করে। এটার মধ্যেই আমি মাশরুমটা দিয়ে দেবো, মাশরুমটা পাকতে একটু সময় নেবে। আর এটাকে আমি ঢেকে দেবো। তখন আমি দেখিয়ে দেবো রুটিটা, মানে যে রুটিটা করব। এখন আমি দেখাচ্ছি রুটিটা আমি কিভাবে করব। তো একটু হালকা এইভাবে ডাস্ট করে নেবে ময়দাটা, আর এই যে মাখা সানা মাখাটা সে নিয়েছিলাম, যেটা ভালো করে একবার মেখে নেব। এখন এটা নরম হয়ে গেছে, যখন স্টার্টিংয়ে করেছিল একটু হার্ড ছিল, এটা নরম করে নেব। এখন এটা আমি ইকুয়াল পার্টসে বল করে নেব। এখন এটাকে আমি ডিভাইড করে নেব। এখন এটা আমার প্রিপেয়ার। এখন এটাকে আমি আর এটাকে আমি এভাবে করলাম, এটাকে আমি
সাইজটা আপনি ম্যানেজ করে নেবেন। এখন বল তো আমি এটা লিচি মতন মানে রুটি মতন যেমনি আমরা নর্মালি রুটি করি এইভাবে করে নিই। এখন এটাকে আমি বেল নর্মাল যেমনি এটা একটু পাতলা হবে আর একটু বড় হবে, নর্মাল রুটি থেকে একটু সাইজে বড় হবে, কেন কি এটা ফোল্ড হবে তো। যত পাতলা করতে পারেন তত পাতলা করবেন। আমি দুটো এখন এইভাবে পাতলা করে যতটা পাতলা করতে পারবেন অত পাতলা করবেন আর এইভাবে বেলবেন। এখন তাওয়াটা একদম গরম করবেন আর এটা একটু নর্মাল রুটির সাইজ থেকে একটু বড় হবে, এটাকে ভালো করে শেপ। এটাতে কিছু তেল বাটার কোনো অয়েল কিছু যাবে না, এটা জাস্ট প্লেন এরকম। এটাকে আগুনে সেঁকবো না, শুধু তাওয়াতেই হবে। রুটি আমরা আগুনে সেঁকি, জাস্ট তাওয়াতেই হয়ে গেল। এটা দেখুন কি অবস্থা। এরকম কুক হচ্ছে আস্তে আস্তে। এটাতে আমি কি করবো, এটাকে একটু পাল্টিয়ে নেই। আবার এটাতে আমি কি করবো, একটু সস দিয়ে দেবো। এটাও দেখে নিন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, তো সাইডগুলো কাঁচা থাকবে। এটা আমার ডান। এই সসটা দিয়ে দিলাম সাউন্ডে আর মিয়োনিজ একটু দিলাম। এটাকে আবার আমি একটু দিতে পারবো। আঁচটা একটু বাড়িয়ে দেবো। এটা হোক। আর আমি এইভাবে এইভাবে করেছি, এইভাবে রুটিটা করেছি, এইভাবে সবগুলো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এটাতে এইভাবে দিয়ে দেবো। এটা আমার ফ্রাই হয়ে যাচ্ছে। আলুটাকে আরেকটা একটু হালকা মিক্স করে নেব। আবার ঢেকে দেবো। এটাকে শুকিয়ে দেবো, একদম শুকনো করে। আমি যে আমার এটা চিকেনটা ডান হয়ে গেছে, আর এই হাতা দিয়েই আমি স্প্যাচুলা দিয়ে আমি চিকেনটাকে এইভাবে করে নিয়েছি। যে পিসটা বড় আছে এইভাবে, আর এইভাবে মাখা মাখা। আর হাড় ছিল, আমি হাড়টাও ওর মধ্যে এইভাবে পুরো ভেঙে ভেঙে বের করে নিয়েছি। এখন আমি বলছি আমি কী করবো, এটা যেমন একটা নিলাম রুটিটা, এই রুটিটা নিলাম। এখন এটাকে
বেশি বড় ছিল, আমি এটাকে এইভাবে এটাকে ঠিক সেম ওয়ে এটাও আমি করে দেবো। এটাকে এইভাবে একটা টেকনিক আছে, এইভাবে এইভাবে আর এটাকে এইভাবে, সেই জন্য এটার নাম হচ্ছে চিকেন বরিতো। এইভাবে করলাম, এইভাবে করলাম, এটাকে পার্সেল হয় পড়ছে, এটাকে এইভাবে কেটে দিলাম। নর্মালি কাটছি, তো এইভাবে আমার এগুলো হোমমেড কমপ্লিটলি। সিম্পল ওয়েতে হোমমেড চিকেন বরিতো আমার রেডি। যদি এটা পছন্দ আসে এইভাবে করবেন আর পরে কমেন্ট করবেন, আর পছন্দ আসলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।